জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স বাংলাতে আপনাদের স্বাগত। অপারেশন সিন্দুরের অপার সাফল্যের পর একটা বিষয় আমরা সবাই স্পষ্ট বুঝতে পেরেছি যে ভবিষ্যৎ প্রজন্মে যুদ্ধ গোলা, বন্দুক, কামান দিয়ে নয়, বরং ড্রোন, মিসাইল এবং অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট দিয়ে লড়া হবে। আর সেই কারণে মডার্ন ওয়ারফেয়ারে নিজেদের কমব্যাট ড্রোন ক্যাপেবিলিটি বাড়ানোর জন্য ভারতের হাতে আসতে চলেছে ভয়ঙ্কর বিধ্বংসী এক মার্কিন ড্রোন। কল্পনা করুন এমন একটি অত্যাধুনিক ড্রোন যা কোনো পাইলট ছাড়াই হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উঠতে পারে, কোনো কারণে জিপিএস সিগন্যাল কাট হয়ে গেল নিজে নিজে টার্গেট খুঁজে বের করতে পারে এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে শত্রুর উপর নজরদারি করতে পারে। হ্যাঁ, এই অত্যাধুনিক প্রযুক্তি এখন আসতে চলেছে ভারতে। ভয়ঙ্কর এই ড্রোনের নাম হল VBAT ড্রোন, মানে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন। এটি আমেরিকার শিল্ড এআই কোম্পানির তৈরি একটি অত্যাধুনিক নেক্সট জেনারেশন ড্রোন। এর বিশেষত্ব হল এটি কোনো রানওয়ে ছাড়াই হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উঠতে পারে এবং ল্যান্ডিংও করতে পারে। এই ড্রোনের দৈর্ঘ্য 12.5 ফুট, উইং স্প্যান 9.6 ফুট এবং ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 73 থেকে 125 কেজি পর্যন্ত। 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে এই ড্রোন এবং একটানা 13 ঘন্টারও বেশি আকাশে থাকতে পারে। কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর কৃত্রিম বুদ্ধিমত্তায়। VBAT ব্যবহার করে শিল্ড এআইয়ের অ্যাডভান্সড হাইভ মাইন্ড সফটওয়্যার, যা জিপিএস সিগন্যাল বা কমিউনিকেশন সিস্টেম বন্ধ হয়ে গেলেও কাজ করতে পারে। এছাড়াও এতে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা, মিডওয়েভ ইনফ্রারেড সেন্সর এবং VDIAR ক্যামেরা অ্যারে। এই সেন্সরগুলো দিয়ে এটি রাতের অন্ধকারেও পরিষ্কার ছবি তুলতে পারে এবং স্পষ্টভাবে শত্রুর গতিবিধি ট্র্যাক করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটি 18,000 ফুট উচ্চতায় উঠতে পারে, 25 থেকে 40 পাউন্ড পেলোড বহন করতে পারে এবং এর রেডার ক্রস সেকশন ও হিট সিগনেচার এতই কম যে শত্রুর র্যাডারে এটি প্রায় অদৃশ্য। কাশ্মীর উপত্যকা, লাদাখের মতো দুর্গম এলাকায় যেখানে সৈন্য পাঠানো কঠিন, রানওয়ে বানানো সম্ভব না, সেখানে ড্রোনগুলো অতন্দ্র প্রহরীর মতো 24 ঘন্টা নজরদারি করতে পারবে। 2025-এর আগের সংস্করণে এটি 2 জন সৈনিকের মাধ্যমে অপারেট করতে হতো, কিন্তু নতুন সংস্করণটি সম্পূর্ণ মানববিহীনভাবে এআই দ্বারা পরিচালিত এবং এটি ইন্টারনেট ছাড়াই কাজ করতে সক্ষম। এবার আসি আসল বিষয়। ভারত ও আমেরিকার মধ্যে VBAT ড্রোনের জন্য হয়েছে $90 মিলিয়ন বিশাল চুক্তি, কিন্তু ভারত এটি সরাসরি আমেরিকা থেকে কিনবে না, বরং একটি যৌথ উদ্যোগে এটি তৈরি করবে যাতে ভারতীয় কোম্পানি JSW এবং আমেরিকান কোম্পানি শিল্ড এআই একত্রে ভারতেই এটি উৎপাদন করবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আমেরিকা ভারতকে এক্ষেত্রে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করবে এবং ভবিষ্যতে ভারত হবে VBAT ড্রোনের গ্লোবাল প্রোডাকশন হাব। শেষমেশ একটাই কথা বলবো, এই ড্রোন এবং এর টেকনোলজি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিপ্লবের সূচনা করবে। চীন ও পাকিস্তানের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হবে, কারণ এখন ভারতের হাতে আসছে এমন এক ড্রোন যা তাদের র্যাডারে কোনোভাবে ধরা পড়বে না। আপনার মতামত কি VBAT ড্রোন নিয়ে কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন গুরুত্বপূর্ণ খবরের জন্য। ধন্যবাদ।